কিন্তু তোমাদের হাবভাব দেখলেও তো মুকেশ আম্বানিও হার মেনে যাবে। বলছি দাদা ভাই, তুমি কার সাথে আমার তুলনা করছো তুমি একবার ভেবে দেখেছো? আরে উনি হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তি, যার কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য কি নেই। উনি চাইলেও হয়তো আমাদের সরকারকেও কিনে ফেলতে পারেন, কারণ ওনার কাছে যা টাকা আছে। আর তুমি তার সাথে আমার তুলনা করছো দাদা ভাই। তোমাদের এই কমেন্টগুলো দেখলে না জাস্ট আমার হাসি পায়। দেখো আমি এখন এই পাকা পটল আর উচ্ছেগুলো নিয়ে কাটতে বসেছি, আর তুমি যার সাথে আমার তুলনা করেছো উনি তো দূরের কথা, ওনার বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত এই পাকা পটলগুলো ছুঁয়ে দেখবেন না, আর আমরা সেগুলো রান্না করে খাচ্ছি। ভাবতে পারছো? আর তুমি একজন ধনী ব্যক্তি, একজন গুণী ব্যক্তির সাথে আমার তুলনা করছো। আরে আমাদের তো সকাল হলেই মাথার ভেতরে হাজারটা টেনশন ঘুরে বেড়াচ্ছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে কি রান্না করব, কি খাবো, বাচ্চাকে কি খাওয়াবো, হাজবেন্ডকে কি খেতে দেবো। জানো তো সব থেকে বড় সমস্যা আমাদের এই পেট নিয়ে। পেটটা যদি না থাকতো না তাহলে আমাদের এত সমস্যা হয়তো হতো না। সবাইকে বললে হয়তো শুনবে, কিন্তু পেট মহাজন কিন্তু শুনতেই চাইবে না, তাকে কিন্তু খেতে দিতেই হবে। যাই হোক, তোমার কমেন্টটি দেখে কিন্তু আমি একটুও রাগ করিনি, আরো বরঞ্চ অনেকটাই খুশি হয়েছি। তোমরা যে কমেন্টগুলো আমাকে করো, আমাকে অপমান করার জন্য, আমাকে রাগানোর জন্য, বিশ্বাস করো আমি এগুলো না আশীর্বাদ স্বরূপ মাথার উপরে তুলি। হয়তো তোমাদের এই অপমানগুলো একদিন আমার জীবনে সত্যি পূর্ণ হয়ে যাবে। যাই হোক দাদা ভাই, তুমি অনেক 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 ভালো থেকো।